আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলেই কেমন আছেন? এই তো আমরা ভালোই আছি আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো অনেকেই আমার অনেক কয়েকটা ভিডিও দেখে আপনারা জানছেন যে আমার শ্বশুর আব্বা অসুস্থ। তো এই যে দেখুন আমার শ্বশুর আব্বা উনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ। তবে উনি আজকে নিজের হাতে কাঁঠাল গাছ থেকে পারতেছে আর কাঁঠাল নামাইতেছে। কিভাবে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আপনারা হয়তো অনেকেই কমেন্ট করবেন, মন্তব্য করবেন, যেহেতু উনি অসুস্থ তাহলে উনি মই দিয়ে কিভাবে চালে যায় কাঁঠাল হতে পারেন বা বলবেন। তাহলে আমি আপনাদের সেই প্রশ্নের উত্তরটা দিয়ে দিতেছি আগেই, আপনারা করার আগে আমি দিয়ে দিতেছি। আমার চাচাতো ভাসুরের ছেলে আছে, ও কাঁঠাল কাটছে আরও 5 দিন আগে গাছ থেকে কাটার পরে ওই কাঁঠাল হলো রান্নাঘরের চালের উপরে রাইখা দিছে। নামানোর মতন ওই সময় ছিল না, এর জন্য নামাইতে পারে নাই। তো কয়েকদিন যাবৎ বৃষ্টি হইতেছে, বৃষ্টির কারণে আমাদের কাঁঠালগুলো সব পেকে গেছে। এর জন্য আমার শ্বশুরে বলতেছে তাহলে আমি কষ্ট হোক বা যাই হোক আমি আস্তে ধীরে উঠা কাঁঠালগুলো নামাই ফেলি, আর আরেকটা গাছের কাঁঠাল পাইকে পড়ে যায়। এর জন্য আমার শ্বশুরে বলতেছে, আব্বা বলতেছে তাই আমি এই কাঁঠাল গাছে উঠে আমি আস্তে আস্তে এই কাঁঠাল 3টা কাইটে ফেলি। তো আমরা চিন্তা করলাম যে থাক, তাই ও যেহেতু উঠতে চাইতেছে, শখ করতেছে, তো আমার শ্বশুরই পরে উঠছে। আমার কাছে বেশ আনন্দই লাগছে যে এই বয়সে আমার আব্বা গাছে ওইটা কাঁঠাল পারতেছে আর আমরা ভিডিও করতেছি। আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। আপনাদের কাছে কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আব্বা কি তো অনেক অসুস্থ, আর ওনার জন্য আপনারা সকলেই দোয়া করবেন। হয়তো আমি জানি এই ভিডিওটা দেখে আপনারা ভাববেন যে না, মনে হয় তেমন একটা অসুস্থ না, কিন্তু আসলে উনি অনেক সিরিয়াস অসুস্থ। 10টা কাঁঠাল আমাদের রান্নাঘরের উপরে রাখা ছিল, কাঁঠালগুলো নষ্ট হয়ে যাবে ফল, এর জন্য আমার আব্বা বলছে তাহলে আমার কষ্ট হলে কিছু করার নেই, আমি উঠি। যেহেতু লোক পাই না নামানোর জন্য, তো কি করার, ওই জায়গা বসে তো আর কাঁঠালগুলো নষ্ট করে লাভ নাই, তাই না? তো আমি ভাবলাম যে এমন একটা মুহূর্ত আমি একটু ভিডিও করে রাখি, স্মৃতির পাতায় রাখি। যেহেতু এটা দেখলে আমার ছেলে বড় হয়ে হাসবে যে তার দাদা গাছে উঠছে আর আমি ভিডিও করছি, এতটুকুই, তাই না? এটাই একটা আনন্দ, জয়েন্ট ফ্যামিলি। আমরা আসলে অনেক হ্যাপি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমার কাছে অনেক বেশি ভালো লাগে এরকম ছোট ছোট মুহূর্ত, মধুর সময়, এগুলো স্মৃতির মাঝে রাইখা দেওয়া আমার অনেক ইচ্ছা। এর জন্য আমি ভিডিও করি, আপনাদেরকে দেখানোর ট্রাই করি। আর এই ভিডিওগুলো যখন মন খারাপ থাকবে তখন এই ভিডিওগুলো দেখবো আর হাসবো, এতটুকুই, তাই না? আর সকলরে নিয়ে আনন্দে থাকাটাই একটা অন্যরকম মজা। আমার কাছে অনেক বেশি ভালো লাগে এরকম সময়গুলো। আপনারা সকলেই দোয়া করবেন, পাশে থাকবেন, ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন। দেখলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যে না, আজকে আমি কীরকম একটা ভিডিও আপলোড করতেছি, ইন্টারেস্টিং একটা ভিডিওর পার্ট। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।